হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। অনেক দিন পরে তোমাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাটা আগে সেরে নেব। তার আগে খিদে পেয়েছিল, সকালে আজকে কোনো টিফিন বানাইনি, তাই একটু ছাতু খেয়ে নিলাম। আর তারপরে ভাতটা আমি বসিয়ে দিলাম। দিয়ে এদিকে দেখো সবজি বের করেছি, ভাবছি আমি কী রান্না করব কিছু বুঝতে পারছি না। এদিকে আমার মেয়ে পেঁয়াজ ছাড়িয়ে রেখেছে আর আদা রসুনও কিন্তু ছাড়িয়ে রেখেছে। আমার মেয়ে বলছিল যে তুমি মাংসটা আজকে বানিয়ে নাও মা, কারণ ও তো এইসব সবজি খায় না, তাই ও বলছিল মাংসটা বানাতে। তো যাই হোক, এদিকে আমি সবজি বানিয়ে আর এদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর টমেটো ছিল, কাঁচা টমেটো আর আলু দিয়ে একটা চচ্চড়ি বানাবো, কারণ আমার খেতে ওটা খুব ভালো লাগে। আর কাঁচা টমেটোর সাথে যদি একটু মাছ হয় ছোটো ছোটো, আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, চলো আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। এদিকে খাওয়া দাওয়া সেরে আমি আর মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। স্কুলের একটা বান্ধবীর বাড়ি যাব, ওখানে পুজো আছে। তো আমাদের একটা গ্রুপ আছে বন্ধুদের, তো সবাইকেই বলেছিল, কিন্তু সবাই যাচ্ছে না। আমরা এই 4 জনে যাচ্ছি, 4 জনের পুচকুকে নিয়ে। এখানে চলে এসেছি একটা মিষ্টি দোকানের সামনে। তার আগে ভাবলাম সবাইকে একটু ভিডিও করে নিই। তো আমি এখানে ভিডিও করছিলাম আর ওর ছেলেকে ডাকছিল যে দেখ ও ভিডিও করছে, এগুলোই তো থেকে যাবে বলো। তো যাই হোক, চলে এসেছি মিষ্টি দোকানে আর সবাই বলছে কি মিষ্টি নেব, কিন্তু এই মিষ্টিটা সবার ভালো লাগছে, তো এই জন্য এই মিষ্টিটাই আমরা নিয়ে নিলাম। আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, তো চলো এখন যাই ওর বাড়ি। এদিকে গল্প করতে করতে চলে এলাম বান্ধবীর বাড়ি। এসে দেখছি কিন্তু এখানে পুজো শুরু হয়ে গেছে। এদিকে পুজো হচ্ছে আর আমরা ঘরে এসে সবাই একটু বসলাম, সবাই মিলে অনেক গল্প করছিলাম। আর অনেক দিন পরে সবাই এইভাবে একসাথে কিন্তু বসে গল্প করছি। আর এ দেখতে পাচ্ছ আমার পিছনে বসেছে, তারপরে বলছে আমি কিছু দেখতে পাচ্ছি না, চেয়ার নিয়ে চলে এসছে সামনে। এই যে শাড়ি পরে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের বান্ধবী, ওনার মেয়ে। আমার মেয়েদের স্কুলে একই ক্লাসেই পড়ে। তো যাই হোক, অনেকক্ষণ গল্প গুজব করার পরে এখানে দিয়ে দিল খিচুড়ি আর বাঁধাকপি। আমরা খেয়েই গেছিলাম, ওই জন্য সবাই অল্প অল্প করেই নিলাম। খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর বাঁধাকপিটাও দারুণ হয়েছিল, কারণ ঠাকুরের প্রসাদ তুমি যেমনভাবেই রান্না করো টেস্টই আলাদা। এরকম কিন্তু বাড়িতে রান্না করলে হয় না। এখানে সবার বাচ্চাকেও খাইয়ে দিলাম। আর পিছনে দাঁড়িয়ে আছে চুড়িদার পরে, ওর বাড়িও সামনে। ও বলছিল যে সবাই একটু আমার বাড়িতেও ঘুরে আসিস, কারণ আবার কবে আসবি তার কোনো ঠিক নেই। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আর তারপরে এখানে দিয়ে দিল কিন্তু পায়েস। পায়েসটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। পায়েসটা খেতে না খেতে চলে এসেছিল টমেটো চাটনি, আর সেটাও কিন্তু আমি একটু নিয়ে নিলাম। এদিকে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আর তারপরে আর একটা বান্ধবী যে বলছিল না ওদের বাড়িতে আসতে, ওদের বাড়িতেই একটু চলে এলাম। এসে সবাই একটু গল্প করলাম। আর এখানে রান্নাঘরটা দেখো, ওদের রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর ওরা কিন্তু আমাকে কিছু একটা বলছিল, কিন্তু কি বলছিল আমার ঠিক মনে নেই। তো যাই হোক, ওদের বাড়িতে ঘুরে কিন্তু একদম সোজা চলে এলাম বাড়ি। আমাদের এদিকে পুজো বাড়ি ঘোরা শেষ, চলে এসেছি বাড়ি। আর আমার মেয়ে কিন্তু এসেই আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে। এদিকে আমি রাতে বানিয়েছিলাম একটু আলুর দম। তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে লাইক করে নিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে নিও। চলো আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো সবাই।